তো বন্ধুরা, আমি এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে ডিসি জেনারেটর আছে, সেই ডিসি জেনারেটর সে কিভাবে আমাদের ইএমএফ জেনারেট করে সেটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, ডিসি জেনারেটর নামটা ভালোভাবে একটু জেনে রাখো। ডিসি জেনারেটর, ডিসি জেনারেটর, ঠিক আছে। কিভাবে ইএমএফ জেনারেট করে? ইএমএফ, ইএমএফ এর ফুল ফর্ম তোমরা জানো, আমি অলরেডি বলেছি তোমাদেরকে যে ইএমএফ মানে কি। ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। এই ইএমএফ এর মধ্যে থাকবে কি কি থাকবে? আমার ভোল্টেজ থাকবে, কারেন্ট থাকবে, পাওয়ার থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে। ঠিক আছে, ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হয় না, ঠিক আছে। তো এটা এসিতে একমাত্র ফ্রিকোয়েন্সি হয়, আর ডিসিতে ফ্রিকোয়েন্সি হয় না। তখন বলছেন কিভাবে আমাদের ডিসি যে জেনারেটর সেটা কাজ করে। দেখো, ডিসি যে জেনারেটর কাজ করে, এটা কাজ করে হচ্ছে তোমার যে দুটো ম্যাগনেটের মধ্যেখানে একটা কন্ডাক্টরকে প্রেস করে, রোটেটিং কন্ডাক্টরকে প্রেস করে আমাদের এই জেনারেটর আমাদের ইএমএফ জেনারেট করে। ঠিক আছে, এই যে জেনারেটর, জেনারেটর নামটা কেন দেওয়া হয়েছে? কারণ ও কিছু জেনারেট করছে, মানে কিছু তৈরি করছে, জেনারেট করছে। তো ওই জন্য ইএমএফ, তো কি জেনারেট করছে না, ইএমএফ জেনারেট করছে। তো ইএমএফটা এখানে লেখা হয়েছে, ঠিক আছে, যে ইএমএফটা জেনারেট করছে। আমি দেখাচ্ছি কিভাবে হয়। এই ধরো, এটা হচ্ছে নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল। দুটো পোল থাকে। পোল মানে তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে। ম্যাগনেটের দুটো পোল থাকে। ম্যাগনেট মানে কি? এই যে ম্যাগনেট, ম্যাগনেট 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 মানে কি? ম্যাগনেট মানে চুম্বক, ম্যাগনেট মানে চুম্বক। তো ম্যাগনেটের দুটো পোল থাকে। মানে ধরো এইটা ধরো একটা ম্যাগনেট, ঠিক আছে, এটা একটা বার ম্যাগনেট, ঠিক আছে। তো ওই ম্যাগনেটটা দুটো পোল থাকে, ঠিক আছে, একটা আছে নর্থ পোল এবং একটা আছে সাউথ পোল, ঠিক আছে। তো আমরা চুম্বক দেখেছো, চুম্বকের দুটো পোল থাকে, একটা আছে নর্থ পোল এবং একটা আছে সাউথ পোল। তো আমাদের এই জেনারেটরের ভিতরে দুটো পোল থাকে, দুটো বা চারটা পোল থাকে। যদি বড় জেনারেটর হয় তাহলে চারটা পোল থাকবে, আর যদি ছোট জেনারেটর হয় তাহলে এই দুটো আমাদের পোল থাকবে। মানে এই সাইডে যদি নর্থ থাকে, আমাকে এই সাইডে সাউথ পোল রাখতে হবে, তবে আমাদের আমাদের যে ম্যাগনেটিক লাইন্স, ঠিক আছে, ম্যাগনেটিক লাইন্স গুলো হবে। আর যদি আমি এই সাইডেও নর্থ রাখি, এই সাইডেও নর্থ রাখি, তাহলে কিন্তু আমাদের ম্যাগনেটিক লাইন্স হবে না, ওখানে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে না। আর ম্যাগনেটিক ফিল্ড যদি না জেনারেট হয়, তাহলে কিন্তু আমাদের এখানে ইএমএফ ইনডিউসড হবে না বা ইএমএফ জেনারেট হবে না, ঠিক আছে। তো এই যে এই লাইন্সগুলো কি যায়, নর্থ থেকে সাউথের দিকে যায়, মানে আকর্ষণ করে। আমরা ছোটবেলায় দেখেছি যে আম, চুম্বক, ঠিক আছে, এটা আমরা জানি না যে নর্থ পোল বলে না সাউথ পোল বলে, বা এদের আকর্ষণ আকর্ষণ হয় এটা জানি, কিন্তু জানতাম। কিন্তু তোমার যে এর মধ্যে যে এর এই চুম্বকের মাধ্যমে যে ইএমএফ জেনারেট হয়, এটা কিন্তু আগে জানা ছিল না, বা তোমাদেরও কেউ জানো না। তো এটা এখন জানছো। তো হ্যাঁ, এটা সত্যি যে দুধারে দুটো পোল থাকবে, এই সাইডে নর্থ পোল এবং এই সাইডে সাউথ পোল থাকবে, এবং মধ্যখানে যদি একটা রোটেটিং কন্ডাক্টরকে প্লেস করি। ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিজম কি বলছে? বলছে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি থাকে? ফ্লাক্স থাকে। ফ্লাক্স মানে ভোল্টেজ। এই যে এগুলো হচ্ছে একটা ম্যাগনেটিক লাইন্স, ঠিক আছে, ম্যাগনেটিক লাইন্স, ম্যাগনেটিক ম্যাগনেটিক লাইন্স, ঠিক আছে। আর পুরোটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, পুরোটাকে বলা হচ্ছে ফ্লাক্স, ঠিক আছে। এই পুরোটাকে বলা হচ্ছে ফ্লাক্স। মানে একটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক লাইন্স, আর পুরো লাইন্স গুলোকে বলা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। ওই ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে, আর ম্যাগনেটিক ফিল্ডও তা। এই পুরোটাকে বলা হচ্ছে ফিল্ড, ঠিক আছে। ফ্লাক্স মানে এটা ফিল্ড, ঠিক আছে। তাহলে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিজম এ বলছে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, মানে এটা ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। এই ফিল্ডের মধ্যে যদি আমি একটা রোটেটিং কন্ডাক্টরকে প্রেস করি, যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি থাকে, ফ্লাক্স থাকে, তাহলে নর্থ টু সাউথের দিকে, এই যে নর্থ টু সাউথের দিকে আমাদের ফ্লাক্স থাকে, মানে এই ডিরেকশনটা নর্থ টু সাউথের দিকে থাকে। এই ফ্লাক্সটা একটা ডিরেকশনে আছে,
মানে নর্থ থেকে সাউথের দিকে আছে, একটা ডিরেকশনে আছে, আর সাউথের দিকে নর্থ কিন্তু আসছে এরকমটা নয়, শুধু নর্থ থেকে সাউথের দিকে আছে, একটা ডিরেকশনে আছে। আহ, তো ওই ফিল্ডের মধ্যে যদি আমরা একটা কন্ডাক্টরকে ফেস করি, এই যে এই ফিল্ডের মধ্যে যদি আমি একটা কন্ডাক্টরকে ফেস করি, ঠিক আছে, এটা নর্থ পোল এবং এটা সাউথ পোল, এই ফিল্ডের মধ্যে যদি আমি একটা কন্ডাক্টরকে ফেস করি, রোটেটিং কন্ডাক্টরকে ফেস করি, ঠিক আছে, রোটেটিং কন্ডাক্টর মানে যেটা রোটেট করছে, ঠিক আছে, ওই ফিল্ডের মধ্যে এটা রোটেট করছে এমন একটা ফিল্ড তোমাকে এই কন্ডাক্টর ফেস করতে হবে। ওখানে যে ম্যাগনেটিক ফ্লাক্স বা লাইনস গুলো আছে, লাইনস গুলো আছে কি আছে, লাইনস ফ্লাক্স বা লাইনস গুলো আছে কি হচ্ছে তার কন্ডাক্টরের সাথে কানেক্ট হচ্ছে। বলছে লাইনস গুলো আছে কি হচ্ছে না কন্ডাক্টরের সাথে কানেক্ট হচ্ছে। এই যে লাইনস গুলো কন্ডাক্টরের সাথে তো কানেক্ট হচ্ছে, ঠিক আছে, কানেক্ট হচ্ছে কন্ডাক্টরের সাথে কানেক্ট হচ্ছে যখন ওই কন্ডাক্টরটি ঘুরছে তখন ডিফারেন্ট সময়, মানে যদি এটা একটা রোটেটিং কন্ডাক্টর, এই কন্ডাক্টর যদি ঘুরে, ঠিক আছে, মানে রোটেট করে, তখন ডিফারেন্ট সময় ডিফারেন্ট ভাবে কানেক্ট হবে, ঠিক আছে, ডিফারেন্ট সময় ডিফারেন্ট ভাবে কানেক্ট হবে। তো এই তো তো এইভাবে ফ্লাক্স লিংকেজ চেঞ্জ হচ্ছে, তো এইভাবে এখানে ফ্লাক্স লিংকেজটা চেঞ্জ হচ্ছে প্রতিবার, ঠিক আছে, রোটেটিং কন্ডাক্টরের সাথে ফ্লাক্স লিংকেজটা চেঞ্জ হচ্ছে আমার রোটেটিং কন্ডাক্টরের সাথে, মানে এই যে ফ্লাক্স লিংকেজটা, এই যে এটা নর্থ থেকে সাউথের যে ফ্লাক্স লিংকেজটা তৈরি হয়েছে, এবং যদি সেখানে একটা আমি রোটেটিং কন্ডাক্টরকে প্রেস করি, তখন ও সেটা যখন ঘুরছে তখন ওর যে ফ্লাক্স লিংকেজ আছে সেটাকে বারবার চেঞ্জ করছে, তো বারবার চেঞ্জ চেঞ্জ করার সাথে রোটেটিং কন্ডাক্টরের সাথে এবার কন্ডাক্টরের মধ্যে কি আসবে, ইএমএফ ইনডিউসড হবে, মানে যখন এখানে ফ্লাক্স লিংকেজ হবে তখন এই কন্ডাক্টরের মধ্যে আমাদের ইএমএফ ইনডিউসড হবে। এটাই হচ্ছে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এবারে ফ্লাক্স লিংকেজ যত বেশি হবে তত বেশি ইএমএফ হবে, আর ফ্লাক্স লিংকেজ যত কম হবে তত কম ইএমএফ হবে, ঠিক আছে। এবারে দুই ধরনের ইএমএফ ইনডিউসড হয়, একটা হচ্ছে ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ, একটা হচ্ছে ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ, আর একটা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ। কি বললাম, দুই ধরনের ইএমএফ ইনডিউসড হয়, একটা হচ্ছে ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ আর একটা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ। ডাইনামিক্যালি ইনডিউসড মানে হচ্ছে কন্ডাক্টরটা রোটেট করবে, ঠিক আছে, কন্ডাক্টরটা রোটেট করবে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা স্থির থাকবে। আর স্ট্যাটিক্যালি ইনডিউসড মানে হচ্ছে কন্ডাক্টরটা রাখা আছে, ম্যাগনেটিক ফিল্ডটা রোটেট করছে, মানে কন্ডাক্টরটা স্থির থাকবে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা আমাদের রোটেট করবে, ঠিক আছে। ফ্লাক্স লিংকেজ বেশি হলে ইএমএফ বেশি হবে, যদি এটা ফ্লাক্স লিংকেজটা বেশি হয় তাহলে ইএমএফ বেশি হবে, আর ফ্লাক্স লিংকেজ কম হলে ইএমএফ কম হবে। ফ্যারাডেস ফার্স্ট ল কি বলছে দেখো, বলছে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি রোটেটিং কন্ডাক্টরকে প্রেস করি তখন কি হবে, ফ্লাক্স লিংকেজ চেঞ্জ হবে, ফলে রোটেটিং কন্ডাক্টরের মধ্যে ইএমএফ জেনারেট হবে। তো বন্ধুরা আজ সে পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, ঠিক আছে, আর ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং যারা চ্যানেলে নতুন হয়ে আসবে তারা চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবে, ঠিক আছে।